সৌদি আরব যারা ইসলামের ঝান্ডা নিয়ে আগে দাঁড়ায় এরা আসলে ইসলামের নামে কলঙ্ক। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনোদিনের সাহস নাই কোনো দেশে আক্রমণ করার জন্য। ইসরায়েল একটি জঙ্গি গোষ্ঠী। একটা রাষ্ট্রকে কিভাবে একটা জাতিকে মুছে ফেলা যায় বিশ্ব থেকে সেটার চেষ্টা করা হচ্ছে এবং আমরা ইউএস এম্বাসির সামনে আসছি। এটা প্রত্যক্ষ পরোক্ষ এবং যৌথভাবে করা যায় সেটার সম্পূর্ণ দায়ভার একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনোদিনের সাহস নাই কোনো দেশে আক্রমণ করার জন্য। আমরা দেশবাসীকে বলবো আপনারা যত ইসরায়েলি পণ্য আছে ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন। এই বয়কটের মাধ্যমে আমরা বিশ্বের কাছে ইম্প্যাক্ট বলতে চাই সৌদি আরব যারা ইসলামের ঝান্ডা নিয়ে আগে দাঁড়ায় ইসলামের দাদাগিরি করে এরা আসলে ইসলামের নামে কলঙ্ক। ইসলামকে জিনিস সেটা আমরা বাংলাদেশ থেকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে বলবো যে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং কিভাবে ইসরায়েলকে এবং আমরা আরো বেশি বেশি ফিলিস্তিনের জন্য ডোনেশন প্রদান করুন। আমরা গতকাল দেখেছি বোমার আঘাতে কিভাবে আমাদের ভাই বোনেদের নিথর দেহ আকাশচুম্বী উচ্চতায় উড়ে গিয়েছে। মাথা একদিকে, দেহ আরেকদিকে, পা একদিকে, দেহ আরেকদিকে। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই যে গণহত্যা, আমরা একজন মুসলিম হিসেবে নয় একজন মানুষ হিসেবেই এটি কিভাবে আমরা সহ্য করবো, এটি কিভাবে আমরা সহ্য করে চুপ করে বসে থাকবো। এই যে আমাদের মুসলিম ভাই বোনেরা বৈশ্বিক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, আমরা সেই আন্দোলন সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজকে এখানে অবস্থান করছি। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি অন্য কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অ্যাটাক করে সেটা আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকে না। ইসরায়েল একটি জঙ্গি গোষ্ঠী এবং তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর অ্যাটাক করেছে। তারা মানবতার কথা বলে। পশ্চিমা বিশ্ব যাদের অর্থায়নে এই ইসরায়েলের খুনিরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে অ্যাটাক করছে, সেই পশ্চিমারা সারাক্ষণ মানবতার কথা বলে। আজকে যখন আকাশে আমাদের ভাই বোনদের দেহ উঠতেছে তাদের মানবতা কোথায় এখন? আমরা বলতে চাই আমরা অনেক অনেক মাইল থেকে দূরে আছি, তারপরও ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আছে বাংলাদেশ। পুরো বাংলাদেশের ছাত্র জনতা ফিলিস্তিনির পাশে আছে, ফিলিস্তিনি শিশুদের পাশে আছে। এবং আমরা পশ্চিমাদের কাছে যেই দাদা আছে পশ্চিমার মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই মুসলমানদের ইতিহাস ঘাটুন, মুসলমানদের ইতিহাস ঘাটুন, এরপর মুসলমানদের সাথে আপনারা রাখতে আসুন। ছোট ছোট ভাইদের উপরে ইভেন তারা ছাড়ছে না তাদেরকে, আর এটা নিয়ে তারা ইভেন প্রাউড যে আমরা তাদেরকে মেরে ফেলছি। সবাই উপর এখন আগে তো তাদের খাবারের অভাব ছিল, এখন তাদের অক্সিজেনের অভাব। সবাইকে এখন আমি একটাই রিকোয়েস্ট করবো ইসরায়েলি পণ্য বয়কট করুন আর বেশি বেশি করে ফিলিস্তিনের ডোনেশন দেন। প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছি যে কিভাবে ওরা আমাদের মুসলিম ভাই বোনদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এই জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। মুসলিম উম্মাহ যারা ফিলিস্তিনে হামাসের মতো লড়াই করতে পারছি না, আমরা চেষ্টা করছি আমাদের নিজস্ব অবস্থান থেকে প্রতিটি দেশ, প্রতিটি ছাত্র সমাজ, প্রতিটি মুসলিম উম্মার দায়িত্ব যেটা যে আমরা যাতে জাতিসংঘের কাছে একটা আবেদন জানাতে পারি যে আমরা যাতে যত সম্ভব দ্রুত ফিলিস্তিনকে আমাদের হাতে, মুসলিম উম্মার হাতে হস্তান্তর হোক, ফ্রি ফিলিস্তিন হিসেবে আমরা ঘোষণা দিতে পারি। এবং আমরা জিহাদের ময়দানে যেতে পারছি না, তাই আমরা নিজের অবস্থান থেকে আমরা দোয়া করছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে এবং হামাসের যারা যোদ্ধা যারা শহীদ হচ্ছে তাদেরকে যাতে জান্নাতের ফেরদাউস, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে।